আজহারি থাকে আর খাজখারিজে থাকে। আব্বা যারা তো মানে বেরাদার, কিছু ডিগ্রিধারী মুসলমান গুণীরা, কিছু নামধারী মুসলমান গুণীরা, এই বেরাদারিন ইসলাম মুসলমান, কিছু আপনার লাইসেন্সধারী মুসলমান গুণীরা, যার মাথায় আপনার টুপি, যার পরনে ইসলামী ড্রেস, যার চেহারা ভরা দাড়ি, যার মুখ ভরা দাড়ি, এই বেরাদার মুসলমান নিজেকে ইসলামী স্কলার বলে, নিজেকে বেরাদারিন ইসলাম মুসলমান মুসলমান দাবি করে। এই বাবা নিজেকে ইসলামের মাননে মানা বলে, নিজেকে নবী মুস্তাফা দিওয়ানা প্রমাণ করে, নিজেকে মুখে বলে আমি নবীর প্রেমিক, আমি রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত করনে वाला। তারপরে যদি আমার রাসূলুল্লাহ ত্রুটি বের করে, এই বেরাদার মুসলমান সেই নবীর দিওয়ানা হতে পারে? একটু জোরে বলুন, হতে পারে? আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, বেরাদার মুসলমান কখনো নয়। এই বেরাদারিন ইসলাম, এই মুসলমান, এই বেরাদার বাবা জীবন ভাই আমার, এই আজহারি থাকে আর খাজখারিজে থাকে। আব্বাজান আমার, ভাইজান আমার, এই বেরাদারিন ইসলাম মুসলমান, আব্বাজি আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মুস্তাফা তুমি বলে দাও, যাহারা আমার নৈকট্য লাভ করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তোমার ইত্তেবা করে। ইউহিব্বুকুমুল্লাহ, হে মুস্তাফা আমার, বন্ধু আমার, দোস্ত আমার, যাহারা তোমার নৈকট্য লাভ করে নেবে, ফাত্তাবিউনি, যারা তোমার ইত্তেবা করে নেবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তার পক্ষে রাজি হয়ে যাব। চিল্লে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, বেরাদার, দুনিয়ার একটা সিস্টেম, দুনিয়ার একটা বেরাদারিন ইসলাম মুসলমান নিয়ম নীতি রয়েছে। আব্বাজি আমার, কেউ যদি কার সঙ্গে মোহাব্বত করে, কেউ যদি কারো সঙ্গে ভালোবাসা রাখি, সেই ভালোবাসা করনেওয়ালা ব্যক্তি যার সঙ্গে ভালোবাসা করে তার কোনোদিন ত্রুটি বের করে না। করে কি? বন্ধু আমার, বেরাদার মুসলমান, একজন স্বামী নিজের স্ত্রীর সঙ্গে, নিজের স্ত্রীর ততক্ষণ কোনো দোষ বের করে না, একজন স্বামী নিজের স্ত্রীর ততক্ষণ কোনো ত্রুটি বের করে না যতক্ষণ সেই স্বামীর অন্তরে স্ত্রীর মোহাব্বত আছে, ভালোবাসা আছে। বেরাদার মুসলমান, যদি কোনো স্বামীতে স্ত্রীর কোনো আইব বের করে, যদি কোনো স্বামীতে নিজের স্ত্রীর কোনো ত্রুটি বের করে, ভেবে নিতে হবে এর মধ্যে পূর্ণ ভালোবাসা নাই, এর ভালোবাসার মধ্যে কমি আছে, এর ভালোবাসার মধ্যে ত্রুটি আছে। এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, এই বেরাদার, যেহেতু যেই যাকে ভালোবাসে তার নজরে তার উঠা বসা, তার নজরে তার কথাবার্তা, তার নজরে তার চলাফেরা, এই বেরাদার মুসলমান প্রিয় থাকে। আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদারিন ইসলাম মুসলমান, বর্তমানে বেরাদার কিছু ডিগ্রিধারী মুসলমান গুণীরা, কিছু নামধারী মুসলমান গুণীরা, এই বেরাদারিন ইসলাম মুসলমান, কিছু আপনার লাইসেন্সধারী মুসলমান গুণীরা, যার মাথায় আপনার টুপি, যার পরনে ইসলামী ড্রেস, যার চেহারা ভরা দাড়ি, যার মুখ ভরা দাড়ি, এই বেরাদার মুসলমান নিজেকে ইসলামী স্কলার বলে, নিজেকে বেরাদারিন ইসলাম মুসলমান মুসলমান দাবি করে। এ বাবা নিজেকে ইসলামের মাননে वाला বলে, নিজেকে নবী মুস্তাফার দিওয়ানা প্রমাণ করে, নিজেকে মুখে বলে আমি নবীর প্রেমিক, আমি রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত করনে वाला। তারপরে যদি আমার রাসূলুল্লাহর ত্রুটি বের করে, এই বেরাদার মুসলমান সেই নবীর দিওয়ানা হতে পারে? একটু জোরে বলুন, হতে পারে? আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, বেরাদার মুসলমান কখনো নয়। এই বেরাদারিন ইসলাম, এই মুসলমান, এই বেরাদার বাবা জীবন ভাইরা আমার, এই আজহারি থাকে আর খাজখারিজে থাকে।
আব্বাজান আমার, ভাইজান আমার, এ বেরাদারিন ইসলাম মুসলমান, আব্বাজি যদি আপনারে দেখতে হয় রাসূলুল্লাহর মোহাব্বত কাকে বলে, নবী মুস্তাফার দিওয়ানা কাকে বলে, মুস্তাফার মোহাব্বত কাকে বলে, আব্বাজান আমার, ভাইজান আমার, এ বেরাদারিন ইসলাম, আসুন ওই মক্কা নগরী, বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই রাসূলুল্লাহর আশিকদের মধ্যে আব্বা একজন আশিকের নাম খানা আপনার সামনে তুলে ধরি আব্বাজান আমার, যে আশিকে রাসূলের নাম হযরতে বেরাদার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। ওই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রির বেলা বন্ধু আমার, ওই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। হযরতে খুবাইবের সারা শুনিলেই চাকা চাকা দাগ যেন দেখতে পাওয়া যায়। আরে মুসলমান, সারা শুনিলে দাগ যেন দেখতে পাওয়া যায়। মুসলমান, হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। বলে খুবাইব গো, ও খুবাইব, বলো বলো ভাই, তোমার শরীরে কেন আজকে দাগখানা দেখতে পাওয়া যায়? এই মতো দাগগুলো কেন দেখতে পাওয়া যায়? খুবাইব আমার দয়ার নবী, মায়ের নবীর প্রেমিক, আমার রাসূলুল্লাহর দিওয়ানা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এই বিরাদার হযরতে খুবাইবের জবানে মুখে যেন কোনো উত্তরখানা নাই। মুসলমান, আমি আপনাকে নবীর প্রেমিক দেখাতে চলেছি আব্বাজি, আমি আপনার সামনে রাসূলুল্লাহর বিরাদার মুসলমান সঙ্গে মোহাব্বত করনে ওয়ালাকে আব্বাজান আমার তুলে ধরতে চলেছি। ওই খুবাইবের জবানে আব্বা কোনো উত্তর নাই। উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার, দুইবার, তিনবার জিজ্ঞাসা করেছেন, আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তরখানা দেন না। খুবাইবের চোখ দিয়ে বৃষ্টির ন্যায় ঝরঝর করে বেরাদার জল বয়ে যায়, পানি বয়ে যায়। হযরতে উমরে ফারুক আযম হযরতে খুবাইবের দুই চোখে জল দেখে, পানি দেখে জিজ্ঞাসা করেন, ভাইজান খুবাইব, ও ভাইজান খুবাইব, বলো বলো ভাই, তোমারে প্রশ্ন করেছি, তোমার নিকটে জানতে চেয়েছি। ভাইজান খুবাইব, বলো গো, কেন তোমার দুই নয়নে জল দেখতে পাওয়া যায়? কেন তোমার দুই নয়নে পানি কানা দেখতে পাওয়া যায়? খুবাইব, কেন তোমার দুই চোখে পানি কানা দেখতে পাওয়া যায়? খুবাইব বলে, ও ওমরে ফারুক আযম, তুমি আমার শরীরের দাগের কারণ কানা জিজ্ঞাসা করতে চাও? আমার শরীরে কেন দাগ রয়েছে খুবাই উমর, তুমি এই কানা জানতে চাও? বলে, হা হা ভাইজান, কোন এমন তোমারে দুঃখ হয়ে গেছে, কি এমন তোমারে কষ্ট হয়ে গেছে, কেন তুমি আঘাত পেয়ে গেছো? ও খুবাই, তোমার চোখে কেন জল দেখতে পাওয়া যায়? আমার রাসূলুল্লাহর প্রেমিক, আমার রাসূলুল্লাহর দিওয়ানা, আমার রাসূলুল্লাহর সঙ্গে মোহাব্বত करने वाला, আমার নবীর উপরে নিজের জান কানা কুরবান করনে वाला হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের জল আব্বাজান আমার বন্ধ হয় নাই, বৃষ্টির নাই চোখ করে যেন বয়ে যায়, বৃষ্টির নাই আব্বাজান আমার চোখের জল যেন পড়ে যায়। হযরত খুবাইব বলে, ও উমর গো, এই মক্কার জমির রয়েছে উমর, এই মক্কার জমির রয়েছে উমর, এই মক্কার জমিতে যখন রাসূলুল্লাহ আমি কলমা কানা পাঠ করেছিলাম, আমার হাতে পায়ে দড়ি দিয়ে উমর গো আমার কয়লার আগুনে ফেলে দেওয়া হয়েছিল। উমর ওই কয়লার আগুনে আমার শরীরের চাম পুড়ে, মাংস পুড়ে, হাড় পর্যন্ত পুড়ে যেত, আমার শরীরের রক্ত পড়ে, জল পড়ে ওই আগুনগুলো নিভিয়ে যেত, কিন্তু জালিম আবু জেহেলের দলের লোকেরা আমারে ছাড়তো না। উমর, উমর, আজকে যে আমার দেহের মধ্যে তুমি দাগ দেখে জিজ্ঞাসা করেছো উমর, দুনিয়ার কোনো দাগ নয়, নবীর মোহাব্বতে নবীর কলমা পড়েছিলাম, এই মক্কার কাফির গনেরা আমার এই আঘাত দিয়ে আগুনে পুড়িয়ে, যে আগুনে পুড়িয়েছিল উমর, আজকে আমার মধ্যে ওই রাসূলুল্লাহর মোহাব্বতের, নবী মুস্তাফার প্রেমের আগুনে পোড়ার দাগ আজ পর্যন্ত আমার দেহের মধ্যে বাকি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান আমার, ভাইজান আমার, যে নবীর প্রেমে নিজের
যে নবীর প্রেমে নিজের শরীরখানা আগুনের উপরে ফেলে দিতে পারে, সেই রাসূলুল্লাহর শানে এক কিঞ্চিত পরিমাণ ত্রুটি করতে পারে? একটু জোরে বলুন, পারে? বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই মুসলমান তিনি যদি নবী মুস্তাফাকে স্মরণ করবেন, কখন ইয়া রাসূলুল্লাহ বলে স্মরণ করবেন, কখন ইয়া হাবিবাল্লাহ বলে স্মরণ করবেন। নবী তো জাহানকে আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার, কখনো রাখাল বলে স্মরণ করবেন না। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আসুন আরো একটু নিকটে আসুন। এই আব্বাজি আমার, নবী মুস্তাফার মোহাব্বত কেমন, আরো একটু নিকটে আসুন আব্বা। তার পূর্বে দুটো ছন্দ নাতে মুস্তাফা শ্রবণ করুন, একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, সুবহানাল্লাহ, একটু জোরে বলো না সুবহানাল্লাহ। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। আমি একাই নয় আব্বাজি, আপনারও যদি বিরাদার মুসলমান আমার সঙ্গে একটু বলতে পারেন ইনশাআল্লাহ ভালো লাগবে। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো, একটু জোরে জোরে বলো না, একজন নবী আসিলেন গো দিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। যার উপরে দরুদ পড়েন, যার উপরে দরুদ পড়েন খুদে রাব্বানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো, আর একটু জোরে জোরে, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো, যারে তাসিমেরি তারে सामने के राम, जरा प्यार से बोलो सुबहान अल्लाह, और जरा मोहब्बत से बोलो सुबहान अल्लाह, सुबहान अल्लाह। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো, কোন নম্বরটা আপনারা ভুলিয়েন না, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, যাহার তাসিমেরি তারে কাবা ঝুঁকে সেজদা
সাজদা করে যাহার তাজিমেরি তারে কাবা ঝুঁকে সাজদা করে তিনি আমার নূরের নবী তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিলেন গো একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী দিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা যারে দেখে রবি শশে আলোতে হইল হোসে যারে দেখে রবি শশে আলোতে হইল হোসে নবীজি না হইলে খুশি নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না একজন নবী আসিলেন গো আর একটু সরে একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা আমরা যারা নবীর পাগল নবীর প্রেমে আমাদের আমল ডাব চোরের মতো আব্বাসি আমার পাগল নয় ওই মমতাজুল যার নাম বাবা যার কথা সব হয় ভুল তার মতো নাম আমরা যারা নবীর পাগল নবীর প্রেমে আমাদের আমল ওই প্রেমেতে পাবো মোরা ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা একজন নবী আসিলেন গো একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবীর আশিকে আবু বকর ইন্তেকালের পরের খবর হযরতে আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করেছিলেন আবু বকর সিদ্দিক বলেছিলেন এই আমার মদিনাবাসীর লোকেরা আমার লাশখানাকে জানাজাখানাকে তৈরি করে তোমরা রাসূলুল্লাহর রওজা মোবারকের পার্শ্বে নিয়ে যেও সেখানে যে বলিও ইয়া রাসূলুল্লাহ আপনার দোস্তের লাশখানা নিয়ে এসেছি নবী মুস্তাফার দরবার থেকে যদি শব্দ বেরিয়ে আসে তাহলে আমাকে তার পার্শ্বে দাফন করিও না তো মদিনার অন্য কোনো জায়গাতে আমাকে দাফন করে দিও জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহর রওজা মোবারকে যখন আবু বকর সিদ্দিকের লাশ নিয়ে যাওয়ানো হয়েছিল বলার পূর্বে রওজা মোবারক থেকে শব্দ বেরিয়ে এসেছিল ওগো মদিনার আশিকগণেরা আমার বন্ধুকে আমার পার্শ্বে দাফন করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবীর আশিকে আবু বকর ইন্তেকালের পরের খবর নবীর আশিক আবু বকর ওগো ইন্তেকালের পরের খবর রওজা পাকের তালা খুলে রওজা পাকের তালা খুলে চাবি লাগে না একজন নবী আসিলেন গো একজন নবী আসিলেন গো পিছনের লোকে কথা কয় না একজন নবী আসিলেন গো এখনো কথা কয় না একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী সোনার মদিনা যার উপরে দরুদ পড়েন যার উপরে দরুদ পড়েন খুদে রাব্বানা একজন নবী আসিলেন গো
না একজন নবী আসিলেন গো সোনার মদিনা। বন্ধু আমার বিরাদার মুসলমান ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রির বেলা আমি বিরাদার মুসলমান রাসূলুল্লাহর আশিকের কথা বলতেছিলাম, আমার নবী মুস্তাফা দিওয়ানার আলোচনা করতেছিলাম, আমার মুস্তাফার সঙ্গে মোহাব্বত রাখনেওয়ালাদের আলোচনা করতেছিলাম। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার যেই ফরমাইশ করা হয়েছে আব্বা, সেদিকে নিজের আলোচনা কেন আমি করতে চলেছি। বন্ধু আমার বিরাদার মুসলমান ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রির বেলা বাবা আমার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই সকল প্রেমিকদের মধ্যে আব্বাসি একজন বিশাল প্রেমিক, যেই প্রেমিকের বাবা এই দুনিয়াতে কোনো তুলনা নাই, সেই প্রেমিকের নাম হচ্ছে হযরতে বিলাল। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমান, একখানা রাত্রি নবীর নামে কাটায়া নিজেকে নবীর আশিক প্রমাণ করু। বন্ধু আমার বিরাদার মুসলমান, কখনো 1000 10,000 টাকা লুটিয়েই রাসূলুল্লাহর প্রেমিকের বিরাদার মুসলমান দাবা করু। এই যুবকেরা আমার ওই রাসূলুল্লাহর দিওয়ানা নবী মুস্তাফা আমার শহীদাই রাসূলুল্লাহর সঙ্গে মোহাব্বত করনেওয়ালা ওই বাবা মক্কার বিলাল। বন্ধু আমার বিরাদার মুসলমান, হাবশা দেশের বিলাল, ওই মক্কা নগরে গোলামি অবস্থায় জীবন যাপন করনেওয়ালা কালো বিলাল। আরে বিলাল যতদিন আমার নবীর সঙ্গে মোহাব্বত করে নাই, যতদিন আমার রাসূলুল্লাহর গোলামির পাট্টাখানা গলায় দেয় নাই, ততদিন ওই বিলালের মক্কা নগরে কোনো মান সম্মান ছিল না, ওই বিলালের বেরাদার কোনো ইজ্জতখানা ছিল না। ওই বিলাল যে বিলালের আব্বাজি মান সম্মান তো দূরের কথা, ইজ্জত খানা তো আব্বাজান আমার দূরের কথা। ও বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই বিলাল আব্বাজান আমার, যেই বিলালের সঙ্গে মক্কার সুন্দর লোকেরা, মক্কার সাদা চামড়াওয়ালা লোকেরা কথা বলবে এমনটা বাবা পছন্দ করতো না। বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই বিলাল যেই বিলালকে আব্বাজি পার্শ্বে বসতে দেবে মক্কা নগরের সুন্দর লোকেরা, এমনটাই আব্বাজান আমার তারা পছন্দ করতো না। আহারে বিলাল, বিলালের কাজ ছিল এই বিলাল সকাল বেলাতে ছাগল নেবে, দুম্বা নেবে, মেষ নেবে। বিলাল সকাল বেলাতে ময়দানে চলে যাবে, সারাদিন তুমি ওই ময়দানে কাটাবে বিলাল গু, ছাগল চড়াবে, দুম্বা চড়াবে, সন্ধ্যা লাগবে, সূর্যখানা ডুববে। ও বিলাল তুমি জানো মক্কা নগরে ফিরে আসবে। ওই বিলালের সঙ্গে রাত্রে কারো আলাপ আলোচনা হবে না, ওই বিলাল আব্বাজি রাত্রি বেলাতে কারো নিকটে বসবে না। ওই কালো বিলাল, সেই বিলালের আব্বাজি গঠন কানা ভালো ছিল না, যেই বিলালের সাদা সাম কানা ছিল না, তাই বলেই বিলালকে আব্বাজি আমার আপনার ছোট নজরে মক্কার লোকেরা আব্বাজি দেখতো। কখনো উমাইয়া বিলালকে আব্বাজি ছোট নজরে কথা বলতো, কখনো আব্বাজান আমার আবু জেহেলেই আমার বিলালকে আব্বাজি তুচ্ছ নজরে দেখতো। ওই বিলাল বিরাদার মুসলমান আমার রাসূলুল্লাহর কলমা খানা পড়েছে গো, আমার নবী মুস্তাফার কলমা পাঠ করেছে ময়দানে। আমার নবী এদো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বিলালকে আবু বকর সিদ্দিককে সঙ্গে দিয়ে ওই ময়দানে যে কলমা খানা পড়ে আছেন, হযরতে বিলালকে নবী আমার বলেন, বিলাল ও বিলাল গো, মক্কা নগরে এখন গন্তিতে মুসলমান রয়েছে। ও বিলাল তুমি উমাইয়ার বাড়িতে গোলাম রয়েছো। ও বিলাল তোমার জীবন এখন গোলামি অবস্থায় রয়েছে। বিলাল কলমা পড়ে নিয়েছো বিলাল, কিন্তু নিজের কলমা খানা তুমি মক্কাতে প্রকাশ করিও না। এটা জোরে বলা যাবে না? নবী আমার বলেন, বিলাল তুমি গোলাম, এ বিলাল নিজের কলমার প্রসার করিও না। বিলাল আবু জেহেলে আঘাত দেবে, আবু লাহাবে আঘাত দেবে, উতবা সাইবা উমাইয়াতে তোমারে কষ্ট দেবে। বিলাল তুমি এখন নিজের কলমার প্রসার করিও না, কলমা খানাকে লুকিয়ে রাখিও, কিন্তু আহারে দ্রবীর দিবা না। এ বন্ধু আমার বিরাদার মুসলমান, জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রি বেলা
আজকে যদি মন খানা দিয়েছো বন্ধু আমার বিরাদার মুসলমান, অন্য কাউকে মন দিয়েছো। এই মুসলমান, আল্লাহ তোমাকে পয়দা করেছে, তোমার দেহের মধ্যে আল্লাহ একটা মন দিয়েছে। আব্বাজান আমার, হে যুবক, এই মন খানাকে এই বনকুলের কোনো মেয়েকে না দিয়ে যদি নবীকে দিতে পারতে তাহলে দুনিয়ায় কামিয়াব হতে, কবরখানা তোমার যেন উজ্জ্বল হয়ে যেত। সুবহানাল্লাহ। তাই তো আব্বাজি মাঝে মাঝে আমি বলে থাকি, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। দরুদ সালাম সকাল সন্ধ্যা নবীর প্রেমে দরুদ সালাম পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও। জোরে বলা যাবে? বন্ধু আমার বিরাদার মুসলমান ও আমার সোনা মানিকেরা, শুনে যাও, রাত্রির বেলায় ওই আমার বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার, সেই বিলালকে আব্বাজি কালো দেখে আব্বা কেউ আদর করতো না, বিরাদার মোহাব্বত করতো না। ওই বিলালের সঙ্গে আব্বা ভালো দুটো কথা কেউ যেন বলতো না। ওই আমার বিলাল গো, বিরাদার মুসলমান বাড়িতে এসেছেন রাত্রিবেলাতে, আব্বাজি আমার ঘুমিয়েছেন। এখন কয়েকটা দিন গত হয়েছে, রাত্রিবেলা বিলাল বিছানায় শুয়ে শুয়ে আব্বাজান আমার যেন চিন্তা ভাবনা করেন, মাবুদ তোমার নবী সত্য, মাওলা তোমার দ্বীন সত্য, তোমার কোরআন সত্য, রব্বে কায়নাত তোমার কাবা সত্য, এই সত্য ধর্মখানা তোমার নবী নিয়ে এসেছে। হে রব্বে কায়নাত, এই সত্য ধর্ম পালন করার পরে, মেনে নেওয়ার পরে, কলমা খানা পড়ার পরে আমি নিজের সত্য ধর্মখানাকে লুকায়া রাখবো। যাদের মিথ্যা ধর্ম, যাদের মিথ্যা ধর্ম, যার ব্যাপারে আমার কোরআন বলে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে রব্বে কায়নাত, যাদের ধর্ম কি তোমার কোরআন মিথ্যা বলে, হে মাওলা যেই কোরআনে যেই ধর্মের ব্যাপারে তোমার কোরআন বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মাওলা যেই তোমার নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম, ওই ইসলাম খানা কবুল করার পরে রব্বে কায়নাত আমি ওই ধর্মখানাকে, সত্যখানাকে লুকায়া রাখবো। এই মক্কা নগরীর কাফির গণেরা, মূর্তি পূজারী গণেরা, তারা যেন নিজের মিথ্যা ধর্মকে প্রচার করে মানবে। আমি বেলাল, এটা আমি বেলাল দ্বারা কখনো বরদাস্ত হতে পারে না। ও যুবকেরা, তোমরা যখন রাত্রে ঘুমাও, যুবক মোবাইল দেখতে দেখতে কখন ঘুম চলে আসে, যুবক তোমার খবর হয় না। এ যুবক, ওই মোবাইলে পিকচার দেখতে দেখতে যদি ঘুমাও, জানি না আল্লাহ না করে এই মতো হয়, এই মতো যদি হয়ে যায়, নবী আমার বলেন যেই ব্যক্তি যেই অবস্থায় ইন্তেকাল করে, যে অবস্থায় ইন্তেকাল করে, হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে তারে উঠানো হবে ওই অবস্থায়। বলো, যদি রাত্রিবেলাতে গান পিকচার দেখতে দেখতে যদি তোমার মৃত্যুখানা ঘটে যায়, আল্লাহ না করে এই মতো হোক, কিন্তু যদি মৃত্যু আব্বাজি আমার, যুবক ভাই আমার ঘটে যায়, মা খালায় আমার ঘটে যায় গো, বলো কাল কিয়ামতের ময়দানে কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবে? কেউ বলতে পারবে যে রাত্রিবেলা আমার মরণ হবে না? বলতে পারবে? এটি জোরে বলুন না মুসলমান। এ বাপজি, কিন্তু মরণ থেকে কেউ ইনকার করতে পারবে যে মরণ হবে না? এমন কেউ ইনকার করতে পারবে? আমার কোনো গ্যারান্টি আছে যে আমি বাড়ি থেকে এসেছি, বক্তব্য দেওয়ার পরে বাড়ি পর্যন্ত যেতে পাবো? কোনো গ্যারান্টি আছে? আব্বাজি আমার যখন গ্যারান্টি নাই, এই মুসলমান, যখন গ্যারান্টি নাই, তাহলে আপনি এমনটা কাজ কেন করেন? হে মুসলমান, হে যুবক, কেন তুমি ওই মরণকে স্মরণ করো না? বন্ধু আমার, বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান, আলোচনা আমার লম্বা হয়ে যাবে বাবা, বেরাদার মুসলমান। তাই আব্বাজি সংক্ষিপ্ত আলোচনা করে একটু আমি নিজের মেন বিষয়ের দিকে আব্বাজি আমার একটু আগে বাড়তে চাইব। দয়ার নবী, মায়ের নবীর প্রেমিক বিলাল
রাত্রিবেলাতে ঘুমিয়ে ঘুমিয়ে আব্বা চিন্তা ভাবনা করে রাতখানা গত হলো গো, সকাল হয়েছে, সকাল হয়েছে। আমার ওই বিলাল ময়দানে আব্বাজি ছাগল চড়াতে যাবে, মাঠে আব্বাজার আমার দুম্বা চড়াতে যাবি। বিলাল আমার বাবা ওই দুম্বা নিয়ে যাওয়ার পূর্বে কাবা ঘরের নিকটে গেলেন। যেই কাবা ঘরে 360 খানা মূর্তি দিয়ে আব্বাজি মক্কার কাফির গনেরা কাবা ঘরকে আব্বা অপবিত্র করে রেখেছিল, নাপাক করে রেখেছিল। বাবা জীবন ভাইরা আমার, ওই মুসলমান আমার বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কলমার এখনো মক্কা নগরে প্রসার নাই, মক্কা নগরে কেউ জানে না কলমা পড়ে নিয়েছে বিলাল। বিলাল আমার কাবা ঘরের নিকটে গেলেন, বেরাদার দরওয়াজা খানা খুললেন, ভিতরে যেন আব্বাজি আমার প্রবেশ করলেন। আমার বিলাল বেরাদার বড় বড় মূর্তির সামনে যেয়ে দাঁড়ালেন, বলে ওগো মূর্তি গণেরা শুনে নাও, শুনে নাও, যারা তোমার সামনে মাথা নত করে জগতে তার চাইতে বড় কোনো পাগল নাই। তুমি একটা পাথরের মূর্তি মানুষের উপকার করতে পারো না, কারো তুমি ক্ষতি করতে পারো না। যদি তুমি ক্ষতি করতে পারো তাহলে আমি তোমার চেহারায় থুতু খানা দিই, আমার থুতু থেকে নিজের চেহারা খানা যদি বাঁচিয়ে নিতে পারো আমি বেলাল মেনে যাব। তুমি মানুষের ক্ষতি করতে পারো, মানুষের তুমি উপকার করতে পারো। আমার বিলাল ওই মূর্তিদের সঙ্গে যেন কথা বলি, ওই মূর্তিদের সঙ্গে আব্বাজি কাবা ঘরের ভিতরে যেন কথা বলি। হঠাৎ করে আবু জেহেল যেন কাবা ঘরের বাইরে আসি, চতুর্দিকে দেখে গো মানুষজন যেন কেউ নাই, মানুষজন আব্বাজি আমার কেউ যেন নাই, মানুষ কাউকে দেখতে পাওয়া যায় না। তাহলে মানুষ কথা যেন কার সঙ্গে বলে। এক পা দুই পা করতে করতে আবু জেহেলে ওই কাবা ঘরের বেরাদার মুসলমান দিকে গেছি, দেখে গো ওই কালো বিলাল মূর্তিগুলোর চেহারায় যেন থুতু দেয় আর যেন বলে ও মূর্তি, যাদের যারা তোমার সামনে মাথা নত করে তার চাইতে জগতে কেউ পাগল নাই। বেলালকে ধরবে বলে আবু জেহেল আগে বেড়েছে। আমার বিলাল কাবা ঘর থেকে বেরিয়ে নিজের মালিকে মেজাজি বেরাদার উমাইয়ার বাড়ির দিকে যেন হাজির হলো। পিছনে পিছনে আবু জেহেল গেল, উমাইয়াকে শব্দ দিল, উমাইয়া বেরিয়ে এলো, বলে উমাইয়া গো, উমাইয়া তুমি কি কলমা পড়ে মুসলমান হয়ে গেছো? উমাইয়া উমাইয়া বলেছিল না না, বলে তোমার কালো বিলাল কি হয়ে গেছে? আমার বিলালকে ডাকানো হলো আব্বাসি। বিলালকে উমাইয়াতে জিজ্ঞাসা করে, ও বিলাল বলো বলো তুমি কি ওই মুহাম্মাদের কলমা কেন পড়ে নিয়েছো? বিলাল আমার বিলাল এক মুহূর্ত লেট করলেন না। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, সঙ্গে সঙ্গে বিলাল আমার বলেছিলেন হা হা আমি নবীর কলমা পড়ে যেন মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। সেনাউল মেম্বার সাহেব 1010 টাকা, এই 5 টাকা এখনো বেচা আছে গো। হ্যাঁ 5 টাকা নোট এখনো বাবজি বেচা আছে, মরেনি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই মুসলমান, এই বিরাদরান ইসলাম মুসলমান, একটু কোনো আগে বাড়ি আব্বাজি ইনশাআল্লাহুল আজিজ। এই বিরাদার মুসলমান জামির শেখ 1000 দাদুর নামে দিয়েছে, জামির শেখ সাহেব 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদরান ইসলাম ইনশাআল্লাহ দোয়া করব। এই বিরাদরান ইসলাম অনেক টাকা দিয়েছেন, আশা করি আরো অনেকে দেবেন, মাশাআল্লাহ। একটু কোনো আলোচনা, বেশি নয় আব্বাসি, 2-4-10 মিনিট আর বরদাস্ত করুন। একটু আলোচনার দিকে আমি একবার আগে বাড়ি, একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? একবার হাত তুলে ছেলে গোনেরা বলো তো ইয়া রাসূলুল্লাহ। যার হাতে শক্তি আছে সে একটু হাত তুলে বলবে ইয়া রাসূলুল্লাহ। মুআসসাস সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, মুসলমান আলোচনা করতেছিলাম। আমার বিলালকে জিজ্ঞাসা করা হলো, আজকে আব্বাজি আমার অনেক লোকেরা বলে মাওলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, হুজুর আমি জানো জান বাঁচাবার জন্য মিথ্যা কথা বলে দিয়েছি, জান বাঁচাবার জন্য এই হারাম কাজ করে নিয়েছি। এই মুসলমান নুরুল্লাহ কাদরি বলতে চাই, যে জানে আব্বাজি ঈমান নাই সেই জান আবার কিসের? আমার বিলাল বলে হ্যাঁ
আমি কলমা পড়ে যেন মুসলমান হয়ে গেছি। উমাইয়া বলে বিলাল রে, ও বিলাল যদি তুমি দৌলতের জন্য কলমা পড়ে থাকো বিলাল, তোমারে গোলামি থেকে আজাদ করে দেওয়া হবে, কলমা খানা ছেড়ে দাও। আহারে মুসলমান, যতক্ষণ বিলাল কলমা পড়েননি ওই বিলালের কোনো মান সম্মান ছিল না। নবীর কলমা খানা পড়েছে, বিলালকে কখনো উমাইয়াতে বোঝাই, কখনো আবু জেহেলে বোঝাই, কখনো উতবাতে বোঝাই, কখনো সাইবাতে বোঝাই, কখনো আবু লাহাবে বোঝাই, কখনো বেরাদার উমাইয়া বিন খালফে বোঝাই। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বলে বিলাল, ওই নবীর কলমা তুমি কেন পড়েছো বিলাল? টাকার জন্য নবীর কলমা পড়েছো? হযরতে বিলাল বলে না না, বেরাদার উমাইয়া যেন বলে বিলাল কি, বিলাল রে যদি টাকার জন্য কলমা পড়ে থাকো বিলাল, ওই নবীর কলমা কানা ছেড়ে দাও, তোমারে যেন টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে। ও বিলাল, ওই নবীর কলমা যদি তুমি সম্মান নেওয়ার জন্য পড়ে থাকো বিলাল, এই মক্কা নগরে তোমার বাদশা তৈরি করে দেওয়া হবে, বিলাল তুমি কলমা ছেড়ে দাও। আমার বিলালে হামসি বলেছিলেন, এক হাতে যদি সূর্য দাও, অপর হাতে যদি চন্দ্র দাও, সূর্য চন্দ্রকে তোমাদের চেহারায় ফেলে দেব, কিন্তু আমি বিলাল কলমা খানা ছাড়বো না। বলে বিলাল, যদি কলমা না ছাড়ো বিলাল, তোমারে আঘাত দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। আমার বিলাল বলে নবীর মোহাব্বতে, নবীর জন্য জান খানা কুরবান করে দিতে পারি মক্কার কাফির গনেরা, কিন্তু বিলাল নবীর কলমা খানা ছাড়তে পারে না। আবু জেহেল বহু বুঝাবার পরে, আব্বা উতবা বহু বুঝাবার পরে, সাইবা বহু বুঝাবার পরে যখন পারল না, আবু জেহেলে বলে উমাইয়া এই বিলালকে কষ্ট দাও, আঘাত দাও। বিরাদার মুসলমান, আমার বিলালে হাবশিকে আব্বা গরম মরুতে গরম বালিতে যেন শুইয়ে দেওয়া হলো। এত গরম বালি গো, বিলালের পরনে আব্বাজি আমার কাপড় নাই। বিলাল আমার মরুর গরমের তাপ কানা বরদাস্ত করতে পারেন না, বালির গরমের তাপ কানা বরদাস্ত করতে পারেন না। বিলাল আমার কখনো ডানে ঘুরেন, কখনো বামে ঘুরেন। ওই নিষ্ঠুর পাপী আবু জেহেল বলেছিল উমাইয়া দেখো বিলাল ডানে বামে ঘুরে, বালিখানা ঠান্ডা হয়ে যাবে। উমাইয়া রে, যদি বিলালের যদি কালমা কানা নষ্ট করতে হয়, ইমান কানা যদি নষ্ট করতে হয়, বুকের ওপরে যেন পাথর কানা রেখে দাও, বুকের ওপরে যেন পাথর কানা রেখে দাও। আহারে আমার বিলাল, বিলালের বুকের ওপরে দুটো বড় বড় পাথর রেখে দেওয়া হয়েছে। আবার বিলাল তো নড়া দূরের কথা, বিলাল আমার নিঃশ্বাস পর্যন্ত আব্বাসার আমার নিতে পারেন না। বিলালের নিঃশ্বাস কানা বন্ধ হয়ে গেছে, আব্বাসার আমার দমখানা বন্ধ হয়ে গেছে। বিলালের জিহ্বা কানা বেরিয়ে এসেছে, চোখগুলো যেন বড় বড় আবার বিলালের হয়ে গেছে। ওই জালিম আবু জেহেল বিলালকে দেখি যেন বলেছিল উমাইয়া, উমাইয়া রে ভাই তো বিলাল মারা গিয়েছে। নচত বিলাল ভয় পেয়ে গেছে। উমাইয়া পাথর খানা এবার বিলালের বুক থেকে যেন সরিয়ে না, আমার বিলালের বুক থেকে পাথর কানা সরানো হয়েছে। আমার বিলাল বেরাদার মুসলমান নিঃশ্বাস কানা নিতে পারেন না, দম কানা ফেলতে পারেন না। বিলালকে আমার ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করা হয়, বিলাল বলো বলো এবার নবীর কলমা ছাড়বে ছাড়বে না বিলাল? আমার বিলালে হাবশি বেশ কিছুক্ষণ পরে যখন বেরাদার কথা বলার মতো শক্তি কানা ফিরিয়ে এসেছি, বিলাল আমার দুই চোখে জল নিয়ে বলেছিলেন উমাইয়া রে, ও আবু জেহেল কান খুলে শুনে নাও। আবু জেহেল, এখন তুমি পাহাড়ের টুকরো পাথর কানা বুকে আমার চাপাইয়াছো। এই আবু জেহেল উমাইয়া, যদি তুমি ওই পাহাড় কানায় আমার বুকে রেখে দাও,
পরে আল্লাহ যদি আমারে জীবিত রাখে আমি বিলাল নবীর কলমা সাথে পারি না। ও ভাইয়া নবীর মোহাব্বতে পাথর নিতে পারি, জান খানা দিতে পারি। ও ভাইয়া নবীর মোহাব্বত দিতে পারি না, কলমা দিতে পারি না। এই বেরাদারান ইসলাম মুসলমান আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, ওই বেলালে হাবশির দুই চোখের জলের ওয়াস্তা দিয়ে আব্বা ভিজা চোখে নুরুল আইন কাদরি ছোট্ট করে একটু কোনো দোয়া করে একটু আগে বাড়তে চাইবে। আব্বাজান ওই নবীর মোহাব্বতে নিজের আসল জায়গা ওই কবরকে স্মরণ করে ভাইজান, বন্ধু আমার, মাত্র একটা কোনো ভাই ৫,০০০টা টাকা একজনকেও হাত তুলতে পারবেন ভাই? ভিজা চোখে একটু কোনো হাত তুলে দোয়া করব। চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। একজন কোনো মারদম মুজাহিদ, একজন কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা, একজন কোনো দানি মায়ের দানি বেটা, সাখী বাপের সাখী বেটা এই পবিত্র মাহফিলে হবে ভাইজান। মাত্র ৫,০০০টা টাকা ওই কবরকে স্মরণ করে বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান, আর 5টা ভাই মাত্র ২,০০০টা করে টাকা পারবেন কোনো একজন ভাই হাত তুলতে? একটা কোনো ভাইজান, একটা কোনো বাপজিতে আমার, একটা কোনো ভাইজানে আমার, মাত্র ২,০০০টা করে 5জন ভাই, একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা যার মা দুনিয়া ছেড়ে ওই কবরে শুয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুয়ার বরকতে আল্লাহ টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, পয়সা দিয়েছে, এমন একজন মায়ের বেটা একটু মন খুলে ভিজা চোখে বিরাদার বিলালে হাবশির চোখের জলের ওয়াস্তা দিয়ে একটু কোনো দোয়া করব। চট করে আমি নিজের আলোচনা আগে বাড়াবো। মাত্র ৫,০০০টা টাকা একজন কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা, একজন কোনো দানি মায়ের দানি বেটা একটু মন খুলে দুই হাত তুলে দোয়া করব ভাইজান। পবিত্র মাহফিলে, এত বড় মাহফিলে, এতগুলো লোকের মধ্যে একজন কোনো ভালে হাবশি নবীর মোহাব্বতে, মুস্তাফার মোহাব্বতে বুকে পাথর নিয়েছে আব্বাজান। এ বেরাদার, আপনারে পাথর তো নিতে বলি নাই, আপনারে বিলালে হাবশির মতো আব্বাজান আমার কষ্ট কাটতে বলি নাই। এ মুসলমান, আপনারে ওই খোবাইবের মতো আব্বাজি মাংস পোড়াতে বলি নাই, চাম পোড়াতে বলি নাই, হাড় পোড়াতে বলি নাই। আব্বাজান আমার ২,০০০টা টাকার প্রশ্ন করেছি, একজন আর কোনো ভাইজানে পালবে না, আর একজন কোনো বন্ধুতে আমার হবে না, একজন কোনো বাপজিতে আমার হবে না। মাত্র ২,০০০টা টাকা যদি পারতেন ইনশাআল্লাহ একটু কোনো হাত তুলে দোয়া করতে। দয়ার নবী নূরেরই ছবি নবী, তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। এটি জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও কি ও দরদি দয়ার নবী নূরেরই ছবি নবী, তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি নবী, তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তোমার চেহারা নূরে ভরা ভরা ভরা, কত আলো দায়, আসমানে চাঁদ চাঁদ মেঘেটে দে শরমে লুকায়। তোমার চেহারা নূরে ভরা, কত আলো দায়, আসমানের চাঁদ মেঘেটে দে শরমে লুকায়। তুমি শামস দোহা বদর তো যাও, তুমি শামস দোহা বদর তো যা নবী আল আরবি নবী, তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি নবী, তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি ও দরদি দয়ার নবী নূরেরই ছবি নবী,
তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আঙুল কত শক্তিশালী বুঝা বড় দায়, এক ইশারায় আসমানের চাঁদ টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তোমার চেহারা নূরে ভরা ভরা, কত আলো দায়। আসমানের চাঁদ এক ইশারায় আসমানের চাঁদ টুকরা হয়ে যায়। তুমি সর্বসেরা কোলে কিনারা, তুমি সর্বসেরা কোলে কিনারা, নবী দের নবী নবী তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি ও দরদি দয়ার নবী, নূরেরই ছবি নবী তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। দোয়াটা করতাম একটু আগে বাড়তাম ভাই, মাত্র আর একজন আল্লাহ